নমস্কার, পাবলিক নাওয়ার পর্দায় আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো সিপাহীজলার দিকে। সিপাহীজলার মধুপুর থানাধীন কমলাশকর চা বাগানে বিএসএফ জওয়ানের হাতে আহত হয় এলাকারই এক যুবক এবং এলাকার সেই কমলাসাগর চা বাগানের নাইট গার্ড অনিল সরকার। জানা যায় কমলাসাগরের চা বাগান এলাকাবাসী রাকেশ দেব ওই সময় কমলাসাগরের চা বাগানে লেবার ঠিক করার কথায় দেখা করতে যান চা বাগানের ম্যানেজারের সঙ্গে। সেখানে যাওয়ার পর সেখানে থাকা বিএসএফ জওয়ান সেই এলাকাবাসী রাকেশ দেব ও সেই নাইট গার্ড অনিল সরকারের উপর বেধড়ক মারধর করে এবং এরপরে কিন্তু সেখানে সেই আঘাতে আহত হয় সেই এলাকাবাসী রাকেশ দেব ও সেই নাইট গার্ড অনিল সরকার। চলুন শুনি সেই বিষয়ে বিস্তারিত সেই নাইট গার্ড এবং এলাকাবাসী রাকেশ দেবের বক্তব্য। আমরা কমলাসাগর চা বাগানের যে ইনচার্জের দায়িত্ব যে আছে স্বপন দত্ত, তাই নিয়ে রাত্রে 7:30টার সময় আমার ফোন করছে, তাই অফিসে যাইতাম, গেছি। যাওয়ার পরে কইতাছে, ভাই তুমি তো কমলাসাগর 1 নম্বর বুথের যুব মোর্চার দায়িত্ব তো আছো, এই কয়েকজন পাতা বাইরে গেছে আমরা চা বাগান, কয়েকজন লেবারের ব্যবস্থা করে দেওয়া না জিয়ান থেকে সংগ্রহ করে। আমি ঠিক আছে স্যার, আমি দেখতেছি। তাই লোক কথাবার্তা কইয়া 8:30টার দিকে আমি অফিস থেকে বাইরে হয়েছি। বাইরনের পর ওই নাইট গার্ড গেটটা লাগাই লাইছে। লাগানোর পর ওই তারা 3জন বিএসএফ, একজন হয়েছে আদিত্য সিং, আর একটা সাহেব এস কিতা জানি সাহেবটার নাম কিতা চৌধুরী, চৌধুরী। লগে আর একটা কনস্টেবল আছিল পাঞ্জাবি। পাঞ্জাবি তাদের বন্দুক আসলো, ভেতরের বন্দুক আসলো না, তে বন্দুক দেয়া নাইট গার্ডের আমার রাখছে না আমার শরীরের বাইরে। মারা কারণটা কি আমি কিচ্ছু বুঝতে আছি না। আমরা অফিসের সামনে কোনো জিজ্ঞাসা নাই আয় ওই চা বাগানের নাইট গার্ড তাই নেও মারছে, বেদর পিটাপিটি এই আমরা মাইরা ফালাই দিয়া গেছে গায়ে পদা। আমরা যে চা বাগানের সেক্রেটারি মনোরঞ্জন তাতেই হে আইসে, হে যে সময় আইসে লাইটটা টিপ দিয়েছে পরে তারা 3জন ওই কোনাবন ক্যাম্পের দিকে গেছে ইয়াত। এভাবে আমার সেক্রেটারি হসপিটাল। কমলাসাগরের চা বাগান এলাকায় সেই চা বাগানের নাইট গার্ড অনিল সরকার এবং সেই এলাকাবাসী রাকেশ দেবের উপর চড়াও হয় বিএসএফ জওয়ান। সেই 3 বিএসএফ জওয়ান কি কারণে চড়াও হয় তাদের উপর সে বিষয়ে এখনো তথ্য জানা যায়নি। তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের নিউজ রুম থেকে রয়েছেন দেবলীনা দিদি। দিদি, এ বিষয়ে আমাদের বিস্তারিত বলো। হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে, যার ফলে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তারপর সেখানকার প্রত্যক্ষদর্শীরা ওদের দেখে উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তাদের অভিযোগ, বিএসএফ জওয়ানরা হাসপাতালে ঢুকেও আক্রান্তদের ভয় দেখানোর চেষ্টা করে। এই বিষয়ে পরবর্তী সময়ে আক্রান্তর পরিবার মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে জানা গেছে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। হ্যাঁ নবনীতা।
মধুপুর থানাধীন কমলাসাগর চা বাগানে 3 বিএসএফ জওয়ানের আক্রমণে আক্রান্ত সে এলাকার এলাকাবাসী রাকেশ দেব এবং চা বাগানের নাইট গার্ড অনিল সরকার। পরবর্তী সময়ে এই বিষয়ে জানা যায় যে সেই আক্রান্তরা সেই এলাকাবাসী রাকেশ দেব এবং নাইট গার্ড অনিল সরকার কিন্তু মধুপুর থানায় একটি মামলা দায়ের করে এবং সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।